আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে নিয়ে আসছি তিত করলা ভাজি। তো আমি তিত করলা ভাজিগুলোর মধ্যে ধনিয়ার গুঁড়ো, ইয়ার গুঁড়ো সবগুলো দিছি। আর এদিকে তো চিংড়ি মাছ রান্না করতেছি টমেটো দিয়ে আর বেরেলা দিয়ে। তো চিংড়ি মাছগুলোর মধ্যে আমি নিচ্ছি হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো। তো এদিকে আমি সব মশলা দিচ্ছি হালকা হালকা করে। তো আমি এরকম করে নিই মশলা, এই আর কি। এখানে আমি কড়াইয়া বসাই দিলাম, তেলের মধ্যে এখন ঢেলে দিছি পেঁয়াজ কুচি, মরিচ কুচি দিয়ে একটু লাড়াচাড়া করতেছি। তিত করলাগুলো ঢেলে দিছি আমি সবগুলো ঢেলে দেওয়ার পর একটু লাড়াচাড়া করতেছি। তো আমি এখানে একটু ঝোল দিলাম, ঝোল দিয়ে একটু লাড়াচাড়া করতেছি। চিংড়ি মাছের জন্য ডেকচি বসাই দিলাম। তো ডেকচির মধ্যে এখন তেল দিচ্ছি। তো তেল গরম হলে আমি এদিকে মশলাগুলো ঢেলে দিলাম, পেঁয়াজ কুচি, রসুন কুচি, চিংড়ি মাছগুলোও ঢেলে দিছি ভাজা হওয়ার জন্য। ভাজা হলে একটু ভালো লাগে, এই আর কি। আমি একটু আঁচ কমাই দিলাম। তো আমি লাড়াচাড়া করতেছি এখন এখন সবগুলো ঢেলে দেব মশলা। তো সবগুলো ঢেলে দিচ্ছি এখন মশলাগুলো। এখন আমি লাড়াচাড়া করতেছি ভালো করে মিক্স হওয়ার জন্য। তো এখন আমি একটু পানি দেব, পানি দেওয়ার পর আর একটু লাড়াচাড়া করব। লাড়াচাড়া করার পর তো এখন আমি ঢাকনা বসাই দিলাম। ঢাকনা বসানোর পর 10 মিনিট পর আবারও দেখতেছি প্রায় সিদ্ধ হয়ে গেছে সবগুলো। তো
এখন আমি ভেন্ডিগুলো ঢেলে দিচ্ছি, ভেন্ডি আর টমেটো। তো এগুলো ঢেলে দেওয়ার পর একটু নাড়াচাড়া করতেছি। নাড়াচাড়া করার পর ভালো করে নাড়াচাড়া করতেছি। এদিকে ঢাকনা বসাই দিলাম। ঢাকনা বসাই দেওয়ার পর ভেন্ডিগুলো প্রায় হয়ে গেছে। এখন আমি একটু ঝোল দেব। তো ঝোল দিলাম, ঝোল দিয়ে একটু নাড়াচাড়া করতেছি। আর একটু দিলাম ঝোল। তো ঝোল দিয়ে এদিকে আমি আর একটু নাড়াচাড়া করে ঢাকনা বসাই দিলাম। এদিকে তো আমি তিত করা ভাজিগুলো খুব সুন্দর একটা স্মেল চলে আসছে, খুব সুন্দর করে ভাজা করে ফেলছি। তিত করাগুলো আমি আগে সিদ্ধ করে ফেলছি, বিড়িবি করি নাই, এই আর কি। এদিকে ভেন্ডি গুলোও খুব সুন্দর করে হয়ে গেছে, প্রায় হয়ে গেছে। আমি আবারও ঢাকনা বসাই দিলাম। তো প্রায় হয়ে গেছে ভেন্ডিগুলো। আপনারা কে কে রান্না করেন কমেন্টে বলেন। আল্লাহ হাফেজ।